বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সালাতের আবিধানিক অর্থ দোয়া, রহমত, ক্ষমা, প্রার্থনা করা ইত্যাদি। পারিভাষিক অর্থ শরীয়তের নির্দেশিত ক্রিয়া ও পদ্ধতির মাধ্যমে আল্লাহর নিকট বান্দার ক্ষমা ভিক্ষা ও প্রার্থনা নিবেদনের শ্রেষ্ঠতম ইবাদতকে সালাত বলা হয়, যা তাকবীর তাহরিমা দ্বারা শুরু এবং সালাম দিয়ে শেষ হয়। আজকের ভিডিওতে আমরা জানবো সালাতের গুরুত্ব সম্পর্কে। পুরো ভিডিওটি দেখার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সালাতের গুরুত্ব: ১. কালেমায়ে শাহাদাত পাঠ করার পরে ইসলামে সালাতের স্থান। ২. সালাত ইসলামের শ্রেষ্ঠতম ইবাদত, যা মিরাজের রাত্রিতে ফরজ হয়। ৩. সালাত ইসলামের প্রধান স্তম্ভ, যা ব্যতীত ইসলাম থাকতে পারে না। ৪. সালাত একমাত্র গুরুত্বপূর্ণ ইবাদত যা ৭ বছর বয়স থেকেই আদায়ের অভ্যাস করতে হয়। ৫. পবিত্র কুরআনে সর্বাধিকবার আলোচিত বিষয় হলো সালাত। ৬. মুমিনদের জন্য সর্বাবস্থায় পালনীয় ফরজ হলো সালাত, যা অন্য ইবাদতের বেলায় হয়নি। ৭. ইসলামের প্রথম যে রশি চিহ্ন হবে তা হলো শাসন ব্যবস্থা এবং সর্বশেষ যে রশি চিহ্ন হবে তা হলো সালাত। ৮. দুনিয়া থেকে সালাত বিদায় নেওয়ার পরে কিয়ামত হবে। ৯. কিয়ামত দিন বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। সালাতের হিসাব সঠিক হলেই তার আমল সঠিক হবে, আর সালাতের হিসাব বেঠিক হলেই তার সমস্ত আমল বরবাদ। ১০. সালাতের দৈনিক ৫ ওয়াক্ত হিসাবে ফরজ করা হয়েছে, যা অন্য কোনো ফরজ ইবাদতের বেলায় করা হয়নি। ১১. মুমিন ও কাফির মুশরিকদের পার্থক্য হলো সালাত। ১২. জাহান্নামী ব্যক্তির লক্ষণ এই যে সে সালাত বিনষ্ট করে এবং প্রভৃতির পূজারী হয়। ১৩. ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকট নিজের জন্য ও নিজ সন্তানদের জন্য সালাত কায়েমকারী হওয়ার প্রার্থনা করেছিলেন। ১৪. মৃত্যুকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ ওসিয়ত ছিল সালাত ও নারী জাতি সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।